আজ আমি তোমাদের শোনাবো এমন এক ঘটনা যা শুনলে মনে হবে এটা কোনো কল্পকাহিনী, কিন্তু এটি বাস্তব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কুরআনে সূরা কাহাফে উল্লেখ করেছেন। এটাই সেই অলৌকিক কাহিনী, আসহাবে কাহাফের অর্থাৎ গুহার যুবকদের কাহিনী। এক দূর অতীতে এমন এক সময়ে যখন রাজা দাখিয়ানুসের শাসনে মানুষকে একমাত্র আল্লাহর পরিবর্তে মূর্তি পূজায় বাধ্য করা হতো। যে কেউ এক আল্লাহতে বিশ্বাস করত তাকে হত্যা করা হতো, নির্যাতন করা হতো, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হতো। সেই ভয়ঙ্কর সময়ে ছিল একদল যুবক, তাদের হৃদয়ে ছিল দৃঢ় ঈমান। তারা রাজা দাখিয়ানুসের আদেশ অমান্য করে ঘোষণা করল, আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব, আমরা তার সঙ্গে কাউকে শরিক করব না। তাদের এই ঈমানের ঘোষণা রাজাকে ক্ষিপ্ত করে তোলে। রাজা আদেশ দিলেন, যুবকদের ধরে আনো, তাদের ঈমান ভেঙে ফেলো, না হলে মৃত্যুদণ্ড দাও। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে যুবকরা আল্লাহর কাছে দোয়া করল, হে আমাদের প্রভু, আমাদের জন্য তোমার পক্ষ থেকে রহমত দাও এবং আমাদের জন্য সঠিক পথে সাহায্য করো। অবশেষে তারা শহর ত্যাগ করে পালিয়ে গেল এক পাহাড়ের দিকে। পাহাড়ের পাদদেশে তারা খুঁজে পেল এক গুহা। সেই গুহাটিই ছিল কুহে কাহাফ। তারা গুহায় আশ্রয় নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হৃদয় প্রশান্ত করে দিলেন। আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। আল্লাহ তাদের গভীর নিদ্রায় আচ্ছন্ন করে দিলেন। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে শতাব্দী কেটে যায়, তবুও তারা ঘুমিয়ে রইল, যেন সময় থেমে গেছে। তাদের পাশ পরিবর্তন করে দিতেন ফেরেশতারা, যেন দেহ ক্ষয় না হয়। গুহার প্রবেশ মুখ এমনভাবে স্থাপন করা ছিল যে সূর্যের আলো তাদের গায়ে পড়ত না। তবুও গুহার ভেতরে ছিল এক রহস্যময় আলো, যা তাদের সংরক্ষিত রাখত বছরের পর বছর। ৩০০ বছর পরে যখন তারা জেগে উঠল, তারা ভাবল হয়তো তারা মাত্র একদিন বা আধা দিন ঘুমিয়েছে। তাদের মধ্যে একজনকে খাবার আনার জন্য শহরে পাঠানো হলো, কিন্তু শহরে পৌঁছে সে হতবাক হয়ে গেল। সবকিছুই বদলে গেছে। রাজা বদলে গেছে, মানুষ বদলে গেছে, এমনকি ভাষাও বদলে গেছে। যখন সে খাবার কিনতে পুরনো রৌপ্য মুদ্রা বের করল, মানুষ আশ্চর্য হয়ে গেল, এই মুদ্রা তো বহু শত বছর আগের। তখনই মানুষ বুঝল এরা সেই যুবকরা যাদের কাহিনী কেবল কিংবদন্তি হিসেবে বেঁচে ছিল। লোকেরা পাহাড়ে ছুটে গেল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই আবার তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, এবং এবার সেই নিদ্রাই ছিল চিরন্তন। আল্লাহ তাআলা এই কাহিনীর মাধ্যমে আমাদের শিখিয়েছেন যে যদি তুমি তোমার ঈমানকে রক্ষা করতে দৃঢ়ভাবে দাঁড়াও, তবে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও আল্লাহ তোমাকে এমন জায়গায় আশ্রয় দেবেন যেখানে তোমাকে কেউ আঘাত করতে পারবে না। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, জীবনে যত বিপদই আসুক, যত কষ্টই হোক, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকেই রক্ষা করেন অলৌকিকভাবে। আসহাবে কাহাফের এই কাহিনী কেবল ইতিহাস নয়, এটা এক অনন্ত শিক্ষা, বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা।